ওয়েলকাম, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে। আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও শর্তাবলী সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। হেস্টিংস প্রবর্তিত 5 সালা ও 1 সালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়। ইংল্যান্ডের পরিচালক সভাও বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস বড়লাট হয়ে ভারতে এসে এদেশের ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান চালান। তিনি 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তাঁর শাসনকালে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য ছিল। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে। তারা ইংরেজদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, কোম্পানি আশা ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে। এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। তৃতীয়ত, রাজস্ব থেকে প্রতি বছর সুনিশ্চিত আয় হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করা সহজ হবে। এবং শেষত, জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদাররা কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন। এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং পরোক্ষভাবে কোম্পানিরই লাভ হবে। 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের বিশেষ কিছু কারণ ছিল। ওয়ারেন হেস্টিংসের 5 সালা বন্দোবস্ত এবং 1 সালা বন্দোবস্ত যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। এই ব্যবস্থা দ্বারা সরকারের বার্ষিক আয়ের কোনো নিশ্চয়তা ছিল না। তাছাড়া জমিদাররা বিপুল পরিমাণ রাজস্ব চাপিয়ে প্রজাদের উপর অত্যাচার চালাত এবং জমিদারদের ঘন ঘন উচ্ছেদের ফলে জমির উন্নতি ব্যাহত হতো। এসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস জন শোরের কিছু বক্তব্যে আকৃষ্ট হন। বন্দোবস্ত সম্পর্কে দীর্ঘ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলেতের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। লর্ড কর্নওয়ালিস বিলেতের পরিচালক সভার অনুমোদন পেয়ে 10 সালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যায় এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। নির্ধারিত ভূমি রাজস্বের 89% সরকার এবং 11% জমিদার পাবেন। সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে তাকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে। ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মুকুব করা হবে না। বাংলার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল এক যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা বাংলা, বিহার ও উড়িষ্যায় ভূমি এবং সমাজ উভয়কেই এক বিরাট পরিবর্তনে আনে। জেসি মার্সম্যান চিরস্থায়ী বন্দোবস্তকে ব্রিটিশ সরকারের এক দৃঢ়, সাহসী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। ভারতের সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের গভীর প্রভাব পড়েছিল। এই ব্যবস্থার দ্বারা সরকারের সুবিধা হলেও ভারতের দরিদ্র প্রজাদের উপর শোষণ ও অত্যাচার যথেষ্ট বৃদ্ধি পায়।
ওয়েলকাম, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে। আলোচনা করব চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য, প্রেক্ষাপট ও শর্তাবলী সম্পর্কে। ভিডিও শুরুর আগে তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও, তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো, তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। হেস্টিংস প্রবর্তিত 5 সালা ও 1 সালা বন্দোবস্তের ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইনে জমিদারদের সঙ্গে স্থায়ী ভূমি বন্দোবস্তের কথা বলা হয়। ইংল্যান্ডের পরিচালক সভাও বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস বড়লাট হয়ে ভারতে এসে এদেশের ভূমি ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত অনুসন্ধান চালান। তিনি 1793 খ্রিস্টাব্দে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। তাঁর শাসনকালে এটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ ঘটনা। লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে বেশ কিছু উদ্দেশ্য ছিল। প্রথমত, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগামী একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে। তারা ইংরেজদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে। দ্বিতীয়ত, কোম্পানির আশা ছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট হারে রাজস্ব পাবে। এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। তৃতীয়ত, রাজস্ব থেকে প্রতি বছর সুনিশ্চিত আয় হলে সরকারের পক্ষে বার্ষিক আয় ব্যয়ের বাজেট তৈরি করা সহজ হবে। এবং শেষত, জমিতে স্থায়ী অধিকার পেয়ে জমিদাররা কৃষি ও কৃষকের উন্নতির জন্য যথেষ্ট চেষ্টা করবেন। এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং পরোক্ষভাবে কোম্পানিরই লাভ হবে। 1793 খ্রিস্টাব্দের চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের বিশেষ কিছু কারণ ছিল। ওয়ারেন হেস্টিংসের 5 সালা বন্দোবস্ত এবং 1 সালা বন্দোবস্ত যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। এই ব্যবস্থা দ্বারা সরকারের বার্ষিক আয়ের কোনো নিশ্চয়তা ছিল না। তাছাড়া জমিদাররা বিপুল পরিমাণ রাজস্ব চাপিয়ে প্রজাদের উপর অত্যাচার চালাত এবং জমিদারদের ঘন ঘন উচ্ছেদের ফলে জমির উন্নতি ব্যাহত হতো। এসব ত্রুটি দূর করার উদ্দেশ্যে ইংল্যান্ডের পরিচালক সভা বাংলায় স্থায়ীভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দিয়ে কর্নওয়ালিসকে 1786 খ্রিস্টাব্দে ভারতে পাঠান। কর্নওয়ালিস জন শোরের কিছু বক্তব্যে আকৃষ্ট হন। বন্দোবস্ত সম্পর্কে দীর্ঘ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দের 10 ফেব্রুয়ারি বাংলা ও বিহারে এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যায় জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। এই ব্যবস্থা প্রবর্তনের সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করেন যে বিলেতের পরিচালক সভা অনুমোদন দিলে এই 10 বছর মেয়াদী বন্দোবস্তকে চিরস্থায়ী করা হবে। লর্ড কর্নওয়ালিস বিলেতের পরিচালক সভার অনুমোদন পেয়ে 10 সালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। প্রথমে বাংলা, বিহার ও উড়িষ্যায় এবং পরে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশ ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে জমির প্রাপক জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতে পারবেন। জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। নির্ধারিত ভূমি রাজস্বের 89% সরকার এবং 11% জমিদার পাবেন। সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা সরকারের প্রাপ্য রাজস্ব নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে পরিশোধ করতে বাধ্য থাকবে। নির্দিষ্ট সময়ের মধ্যে রাজস্ব পরিশোধে ব্যর্থ হলে তাকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে সরকারের প্রাপ্য রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে। ভবিষ্যতে খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও রাজস্ব মুকুব করা হবে না। বাংলার ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত ছিল এক যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা বাংলা, বিহার ও উড়িষ্যায় ভূমি এবং সমাজ উভয়কেই এক বিরাট পরিবর্তনে আনে। জেসি মার্সম্যান চিরস্থায়ী বন্দোবস্তকে ব্রিটিশ সরকারের এক দৃঢ়, সাহসী ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ বলে অভিহিত করেছেন। ভারতের সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের গভীর প্রভাব পড়েছিল। এই ব্যবস্থা দ্বারা সরকারের সুবিধা হলেও ভারতের দরিদ্র প্রজাদের উপর শোষণ ও অত্যাচার যথেষ্ট বৃদ্ধি পায়।